হ্যালো, কই তুই? কাজ কিনে নাকি আসলে তোর ভাড়ার কথা। আচ্ছা তাড়াতাড়ি চলে আয়। হ্যালো, কই বাপ তুই? তোর পাশে আমি। আয়, টাকা ভরেছিস কি? হ্যাঁ ভরেছি, বহুত ভরেছি। তাহলে চলো প্লেন উড়ো এক জায়গায় বসে। চলো সামনের দিকে চলো। চলো। আমি বলবো, আমি বলবো না, আমি বলছি, আমি বলবো না, না, এই না, 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 আরে সর। আমি বলবো, আমি আগে বলছি। আমি না, না। ওর, তুই খুব ঝামেলা করছিস, এখন ওই দেখেন আমি টাকা ভরেছি, আমি টাকা ভরিতে এত কষ্ট করে। খালি বাপ তোর কাছে ফোনটা দিচ্ছি, তুই ভালোভাবে প্ল্যানটা ওরা আমার মেলা টাকা বানাই ভালোভাবে খেল বাপ, দেখ মেলা টাকা ভরিস কলম এটা যাবেই। দেখ একটু জন্য এর পরেরটা শিও যাবে আমি বলিস এবার দেখ তো যত লস খাচ্ছি না একবার উঠে দেবো 10 গুণি লাগালাম এই দেখ উঠছে দেখ 10 গুণি যাবে আরে 9 গুণি উঠে গেল লাভ লাস লাগা একটা লাগা এর বাপ একদম শিওর 100 গুণ যাবে এটা কোনো রকমের 100 গুণ অত যাবে একদম 5-10 লাখ টাকা একটা ফেরা হয়ে যাবে গাড়ি কিনবো সব লাগাই দিই লবণ কোম্পানি লাগাই দিই সব লাগাই দিই যা নে তুই বললি 100 গুণি যাবে 90 গুণি গেল কে আমার এবার টাকা কি হবে মন খারাপ করছি না কেন আমার কাছে 100 টাকা রয়েছে 10,000 বানিয়ে দেবো চ তার সব বিকাশের দোকানের দিকে আরে ভাই আপনারই তো আমি ফুল দিছি কি হয়েছে ওই বিকাশে তাড়াতাড়ি 110 টাকা মেরে দেন হ্যাঁ 110 টাকা চলে গেছে যে টাকাটা দিয়ে 100 আর 10 টাকা আরে আপনি এত বেশি বকেন কেন ভাই 10 টাকা দেন আপনার 1000 টাকা দিচ্ছি 10 মিনিট ওয়েট করেন প্রফেশনাল পাইলট প্লেন উড়ে ওয়েট করবা ওকে বাপ এর 3 না দিন এটা শিওর এটা যাবে একদম 100 নিয়ে তুই এটা নে দেখ টাকা মারছি দাদা তোর মধ্যে তুই খেয়াল বলেছিস ওরে বাপু তোমরা তো লিখে এই কষ্ট এই জন্যই বলে আমার বাড়ির বিলিং চুরি হয়ে যাচ্ছে ফাইভ গ্লাস হয়ে যাচ্ছে লাইট থাকছে না তোমরা এখানে হচ্ছে প্লেন উড়িয়ে আমি সবকিছু উড়াই দিচ্ছ না বাবু তোমাদের এখানে জায়গা নেই এইখানে আমি বসলাম তোমাদের আজকে কোনো রেহাই নেই তোমাদের বাড়ি যাবো তোমরা এখানে প্লেন উড়িয়ে সব ধ্বংস করে দিচ্ছ বাপ মা তাই না যাও এখান থেকে যাও তোমরা এখানে দিতে পারো না বাড়ি ফাইভ গ্লাস পরে আমরা দেখছি যাও যাও সাপোর্ট দিলে রিপোর্ট পাবা আচ্ছা দেখতে দেবো মাথায় রাখলাম দাদা বিষয়টা পরে দেখছি আপনার বাপ আমি এটা একটু বুঝেছি বুঝলি তুই সব মেরে দেদিনি যা আছে কপাল ওরে বাপু এই জন্যই বলি আমার জমি বিক্রি আসছে না কেন তোমরা আমার জমিতে প্লেন উড়াও সবাই বলে কুফা প্লেনের সাথে উড়ে যাবে জমি আমি এখান থেকে সরো এখানে তোমাদের কোনো জায়গা নেই যাও বেরো আরেকটা কই না বাপু আমি কিছু জানি না আমি ভালো ছেলে আমি আমি চললাম আমি ওই পাশের এলাকায় প্লেন উড়াতে যাচ্ছি আব্বু তুমি এই বয়সে পাইলট হয়ে গেছো হ্যাঁ তোমার নিয়ে তো আমি গর্ববাদী হয়ে গেলাম কি কাজ করছো আরে বাপ এই প্লেন তো সেই প্লেন না কোন প্লেন এইটা হলে আর এক প্লেন মনে করো বুঝবা না তুমি যে প্লেন মানুষকে ধ্বংস করে দেয় হ্যাঁ তুমি ঠিকই ধরেছো কিন্তু আমি তো আমির পতি হয়ে যাবো বড় লোক হয়ে যাবো এই স্বপ্ন দেখো না কেন বাপ ভালো নয় স্বপ্ন জোয়ার নেশাই করো না তোমার আমি আজকে যদি হাতে 1 লাখ টাকা না তুলে দিছি আমার নাম তো না আমার ওই জোয়ার 1 লাখ টাকা লাগবে না কেন এই জোয়ার টাকা আমি বাড়ি আনতে দেবো না এই বলছি এই জায়গাটা পরিবেশ ভালো আছে এখানে আমাদের কেউ জ্বালাবে না ঠিকই বলেছিস কতই লাগাবো ক আরে লাগা সব জায়গায় যদি নিয়ে দেখতে হবে তো কতই যাবে এবারটা আন্দাজে লাগাবো আরে বাপ এই দেখ এখানে আমার বসার আগেও কেউ একটা বসেছে বুঝলি মালমূল খেয়ে খেলাটা খেয়ে লেগে ঠিকই বলেছিস আর তুই খেয়াল খেলে মনে হচ্ছে লাগাইতিস দাঁড়াতে দেখ তাক দিনা দিন দিন তাক দিনা দিন মে হুজিন
মার মার ভালো করে লাগাচ্ছি এই এক ঠাবে এক তুই মাথা মারলি হচ্ছে পরে তোরা মারলো প্লেন উড়ে গেল দেখ ঝামেলা করিস না। এবার দেখ লাগাইছি কর টিকে এবার হয়ে যাবে দেখ এবারটা কিরে সৎ মারলি কেন আমার? আমি কখন মারলাম আমারই তো কিনা মারলে পিছনে এই তোর লই বারবার ঝামেলা করছে হ্যাঁ আমার মেরে আরে না না আমি মারিনি, বিশ্বাস কর আমার। তুমি আমার একটা ঘুষি মারবে দীর্ঘ 70 বছর পর সারা পেয়েছি তুই ভয় পেলি না? তোর মনে কি আমার জন্য ভয় নেই? আমি ভূত। তাতে একটু আসে অমনি দুটো গিয়েছে ওই পাশে যায় 70 বছর পরে আনাথ হয়েছে আমার রাখো এখানে চলে এসে দাঁড়া 70 বছর পর আমি জানি না। আরে ঘুরে ফিরে আমরা এক জায়গায় শোন বাপ ওদের একটা ইয়ে করতে হবে কোনো একটা করতে হবে। আমার তো এইসব সুবিধা লাগছে না, আমার খুব ভয় লাগছে জায়গাটা হবে না। আমি সারা জীবন উড়ালাম প্লেন, এখন ভূতের সাথে মারামারি করতেছে। আমি ভয়ানক মতন লাগছে, ভয় পাচ্ছিলাম। আমার ভূতের একটা কিছু একটা করে দিতে হবে। এখন একসাথে 3 জন থাক, আসুক তারপর যা আছে মিলে এক জায়গায় বসে দাঁড়া লাস্টে প্লেনটা উড়ানি। এর মধ্যে প্লেন উড়া পরিস্থিতি দেখা আমি হোক প্লেন উড়ানো বাদ দেবে না। প্লেন দেখ বাদে কিনা বাড়া কি লস খাইলে আবার লস হয়ে গেছে ঠিক পাবে। তাহলে এখন বার এলাকায় ভূত আছে, চল আমরা পালাই এলাকা থেকে বের করে। কোন দিক যাবে? এই দিক দিয়ে তো ভূত আইলো, এই দিকে তাহলে এদিকে আগে গেলি বাড়া আগে খায়, আমি বাড়া মাঝখানে থাকবি। বাবা ও ফোন করে আবার আবার ও বাবা কোন রকম ভাবে আসছে। এই কিরে এটা আমাদের ফোন না, সে প্লেন আসছে না? হ্যাঁ তো আমাদেরই ফোন। আমরা আগে পালাই ফোন নিয়ে আগে চল্লিশ না। তোকে আজকে ভাগে পাইছি, বল তোর শেষ ইচ্ছা কি? ভাই আমার জীবনের একটাই শেষ ইচ্ছা ভাই, আমি আপনার সাথে প্লেন উড়াতে চাই। হ্যাঁ এইটুকু বিষয় তো, সবে তো একই পথের প্রতীক। আমি একটা লেগে উড়াতাম, চল চলেন ভাই এক জায়গায় চল এই পাশে চল চলেন। ভূত ভাই কোথায় বলছেন? চলো ওই সাদা বস্তার সামনে উড়াতাম। ভূত ভাই খালি এই নেন, আপনি একটু আমার একটু প্লেন উড়াই দেন দামি দামি, এই নেন এটা উড়াই দেন। আচ্ছা ভূত ভাই এটা তো টাকা নেই ভূত ভাই, আপনি কি করেন? এমন বিষয় কি কিভাবে আসলো? 70 বছরের এক্সপেরিয়েন্স ভাই এটা। আচ্ছা ভূত ভাই আপনি একটু খেলে আমার একটু প্লেন উড়াই দেন। এটা নির্ঘাত 300 গুণ যাবে না বলে দিলাম। দেখেন এখন আমি 300 আগে একটা টাকা উঠাবো না। এই যে 3000 প্রফিট দেখেছো? ভালোই প্রফিট আসছে, আরো করি টার্গেট 200 গুণ। দেখেন দেখেন ভূত ভাই যেটা ভালো হয় সেটাই কর। বলবো না না তুলবো না। আরে লস ঠিক আছে। এই ধরুন দেখো দিন আমি তো ভূত ভাই আপনারা অষ্টম করেন? আরে তোমরা আর কি বলবা, তোমরা তো ভূত হওনি এখন, আমাদের প্রাইভেট লিস্ট তোমরা এখন বোঝোনি, খারাপ হয়েছে না। আচ্ছা ভূত ভাই আমি বলে অপেক্ষা করছি আপনার জন্য। আরে আল্লাহ, আমি যেখানে ছিলাম সেখানে ভালো ছিলাম। 70 বছর ধরে আমি অ্যাভেটার মরলাম, আজকে আমি কি আমি যেখানে ছিলাম সেখানেই যাই। ভূত ভাই মানে লস খেয়ে পোল্ট্রিটা মেরে দিয়ে খালি এখন কি হলো, এই কুলে গেল ওই কুলে গেল। বাপের কথাটা যদি শুনতাম হয়তো বাড়ি অন্তত জায়গা হয়তো। এখন তো কাছে অ্যাকাউন্টে টাকা পয়সাও নেই, বাপের আর কি মুখ দেখাবো। আল্লাহ কি একটা লস খেলাম, প্লেন উড়ায়ে বন্ধু বান্ধব নেই। আরে আমার জীবনে কোনো লাভ লস নেই, আমার পুরো জীবনটাই লস। আজ আমি সবার আলো